এই চরের অধিকাংশ বাড়ি এভাবে পানিতে ডুবে গেছে। এখন এক বাড়ি থেকে আরেক বাড়ি চলাফেরার মাঝে এরকম পানি। এই যে 1 মাস ধরে পানি যাইতেছে এরকম ব্যাপার। কলার বুক দিয়া টুল দিয়া তারের উপরে রান্না বান্না করতেছি। টিউবওয়েলের একদম গলা পর্যন্ত পানি। এই জুতাটা মানে ভেসে যাবার ভয়ে সে বেঁধে রাখছে ঘরের টুয়ের সাথে। এই মুহূর্তে আছে আমি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার কাইজারচর নামের একটি চরে। এই চরটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই, অর্থাৎ প্রতি বছর এখানে এরকম পানি থই থই করে পানি উঠে মানুষজন ভোগান্তিতে জীবনযাপন করে। কিন্তু কুড়িগ্রামের যে অন্য অন্য ভয়ানক চরগুলো আছে যেখানে প্রবল বন্যায় মানুষের নাজেহাল অবস্থা হয়ে যায়, আমাদের এই চরটা এমন না। কিন্তু তাদের দৈনন্দিন জীবনের যে একটা গতি, সেই গতিটা থামিয়ে দেয়। মানে প্রচুর কষ্টেই মানুষ জীবনযাপন করে। এই চরটার খোঁজ কিন্তু কেউ রাখে না। যেহেতু এটা আমার পাশের এলাকার চর, আমি আজকে এই চরটা আপনাদেরকে ঘুরে দেখাবো আর এখানকার যে মানুষের কষ্টের জীবন সেটা আপনাদের সামনে তুলে ধরবো। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি ভয়াবহ। কুড়িগ্রাম, চিলমারি, নাগেশ্বরী ও রৌমারী সহ জেলায় পানিবন্দী লোকের সংখ্যা প্রায় 2 লাখ। কিন্তু আমাদের ভুরুঙ্গামারীর এই চরটার খবর অনেকেই জানেন না। যদিও ততটা ভয়াবহ এখানকার বন্যার রূপ নয়, তারপরেও প্রতি বছর প্রায় 2 থেকে 3 বার এরা বন্যার সম্মুখীন হয়। অনেক কষ্টে কাটে তাদের জীবন। আমরা এখন যে বাড়িটাতে যাচ্ছি, এই বাড়িটা প্রায় 5 থেকে 7 দিন যাবৎ এভাবে পানির নিচে রয়েছে। এই চরের অধিকাংশ বাড়ি এভাবে পানিতে ডুবে গেছে। আমি এখন পানির মধ্যেই নেমে পড়ছি। দেখুন এই যে কাকা। আন্দাও করতে পারি না, ওই যে কি কষ্ট, এই যে কয়দিন আজকে আছে ডাইন দেখালাম। আচ্ছা, কাকা আমাদেরকে তার বাড়ির অবস্থাটা ঘুরে ঘুরে দেখাচ্ছে। আসলে আমাদের কুড়িগ্রামের মানুষ কতটা অসহায় দেখুন। আচ্ছা, আপনি রান্না বান্না কিভাবে করতেছেন? ওই যে খাড়ায়া থাইকা ওই যে কলার বুক দিয়া টুল দিয়া তারের উপরে রান্না বান্না করতেছি। এই যে টুলের উপর হচ্ছে কলার যে কলা গাছের অংশ, তার উপরে যে চুলা, এই চুলার মধ্যে খড়ি এই মাছা থেকে নেন না? এই মাছা থেকে খড়ি নিয়ে এখানেই রান্না করে আজকে খাইছেন। কি দিয়ে খাইছেন? কালার সিদ্ধ দিয়া ভর্তা করে কোনো রকম। আচ্ছা, দেখুন গ্রামের মানুষজনের কি কষ্ট। প্রত্যেক বছরই আমার এরকম কষ্ট। মাটি কাটতে পারি না, পয়সার অভাব। এই যে গরুগুলা কদিন ধরে পানি রাখছি, গরু কতদিন ধরে পানি রাখছি। এই যে গরু কই, এখানে তো একটা ছাগল দেখতেছি। ওই যে গরু নিয়ে খেয়ে আসলাম, খের দিয়ে এলাম উঁচা ভিটায়। হ্যাঁ না, আমি থাকি, পানি উঠছিল, এই গড্ডার পানি আজকে নামতাছে। এই যে পানি হয়েছে, এই যে তীর পানি হয়েছে, এই যে দূর পানি হয়েছে। আজকে কমছে একটু। হ্যাঁ, এটার পানি একটু কমছে। আর আপনি থাকেন এখানেই? হ্যাঁ, আমি এখানে থাকি আগে থেকেই। আচ্ছা, এটা কি জুতা বেঁধে রাখছেন? ওই যে পয়সা জায়গা। আচ্ছা, একটু মানে দুঃখের মধ্যে একটু হাসলাম। মানে আমি আপনাদেরকে আগেই বলি, কুড়িগ্রামের প্রধান যে চরগুলো সেটা হচ্ছে যাত্রাপুর ঘাট থেকে যে চরগুলোতে যেতে হয়, 110টা চর, সেখানে ঘরের চালা পর্যন্ত পানি। কিন্তু আমাদের এই সাইডটাতে এটা তিস্তার পানির সাথে বলেন, তারপর ফারাক্কা বাঁধের সাথে বলেন, এখানে কোনো সংযোগ নেই। আমাদের এই কালজানি নদীটা মানে ভুটানের এক পাহাড় থেকে মানে সৃষ্টি এটা পানি আসে। তো এই কাকার এখানে এসে একটু হাসলাম। দেখুন এই যে জুতা, এই জুতাটা মানে ভেসে যাবার ভয়ে সে বেঁধে রাখছে ঘরের টুয়ের সাথে। একজোড়া পয়সা গেছে, 12 ঘন্টা পয়সা গেছে গা। 150 টাকা কিনছিলাম, নাই পয়সা গেছে গা, পয়সা গেছে। আর এই যে এখানে হচ্ছে কাকারা থাকে, দেখুন কি কষ্ট সেটা কাকা বলতেছে স্বাভাবিকভাবে, কারণ কাকারা এগুলোর সাথে অভ্যস্ত। কিন্তু একটাবার আপনি এখানে এসে যদি দেখেন যে গ্রামের মানুষের জীবনযাপন, আপনি অবাক হয়ে যাবেন। প্রতিটা ঘরে হচ্ছে সোলার বেড়া। দেখুন এখানকার মানুষজন যে মানে টিউবওয়েলের যে বিশুদ্ধ পানিটা খাবে সেটার কিন্তু সম্ভব না। দেখুন টিউবওয়েলের একদম গলা পর্যন্ত পানি। আমরা গ্রামের ভাষায় বলি বড় ঘর। আর তো উঠেই নেই, পানি হয়েছে। এই কাকা আর হচ্ছে চাচি দুজনের সংসার। আপনার ছেলে? একটা ছেলে আছে, ওইখানে থাকে, এখানে আসে না। এখন এক বাড়ি থেকে আরেক বাড়ি চলাফেরার মাঝে এরকম পানি। কতদিন থেকে এখানে পানি? তাও প্রায় 5 থেকে 6 দিন। ভালো আছেন? আচ্ছা, আপনাদের বাড়ি কি এটা? হ্যাঁ, আচ্ছা,
এই যে পানি উঠছে, কতদিন যাবত পানি উঠছে? এই যে 1 মাস ধরে পানি যাইতেছে এরকম ব্যাপার। এই বন্যাটা বেশি, এই বন্যাটা বেশি। এই বন্যাটা আজ কয়টা দিন ধরে পানি উঠছে, ঘর তোর বাইরে বানানো যায় না, চৌকির উপরে পানি উঠছে যাই দিন। তো দেখুন আমরা নৌকা নিয়ে যেখানে আসলাম, আর সেখানে এখানকার মানুষজন সবাই হচ্ছে মানে এমনিতেই হাইটে চলাফেরা করে। মানে যদি এভাবে দীর্ঘক্ষণ বা দীর্ঘস্থায়ী হয় পানিগুলো, তাদের কিন্তু হাতে পায়ে ঘা হয়ে যায়, মানে হাঁটতে হাঁটতে পানিতে পায়ে অলরেডি ঘা হয়ে ছাগল ভেড়া দেখে না ঘরে ঘরে ঢুকে গরু বাছুর কি অবস্থা। গরু কি অবস্থা। আচ্ছা, তো আমি পাশের আরেকটা বাড়িতে যাচ্ছি। পানি তো সব এইরকমই না? হ্যাঁ এরকমই একই। দেখুন এই বাড়িতে মানে বিশাল একটা বাড়ি। এখানে কয় ভাই থাকে টোটাল? দুইজন শাল থাকে। আচ্ছা, 2 জন সাওয়াল। হ্যাঁ আমাদের রংপুরের ভাষায় এটাকে সাওয়াল বলা হয়, অর্থাৎ ছেলে। ছেলে, হ্যাঁ আর ছেলে। এই যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এই বাড়ির মানুষজন যাতায়াতের জন্য মানে বানিয়েছে। এটা দিয়ে এই বাড়ি ওই বাড়ি যায়, তারপর নিজের মানে গরু ছাগল হাঁস মুরগি আছে সেগুলো পরিচর্যা করে হচ্ছে এই ভুড়াগুলো দিয়ে। কাকা আমাদেরকে তার বাড়ি ঘুরে ঘুরে দেখাচ্ছে, যে আসার সাথে সাথে বলতেছে যে দেখুন আমরা কি কষ্টে আছি। এই যে ছাগল দিদি হান কি অবস্থা। স্কুলে যাও না? মাদ্রাসায় যাই। মাদ্রাসায় যাও না? না, কতদিন ধরে যাও না? 3 দিন। এই চরে যত ছাত্রছাত্রী আছে তাদের কিন্তু 3-4 দিন থেকে স্কুল মাদ্রাসায় যাওয়া বন্ধ, কারণ যেতে পারে না। কি করো সারাদিন? বইয়া থাকি। বসে থাকো। মাছ ধরো না? ধরি কি দিয়ে মাছ ধরো? জাল। এই আমার ছাগল আছে এখানে। ছাগল নিতে হ্যাঁ, আসছো? ছাগল গুলা পানি বন্দি হয়েছে, খাবার দাবার কোনো কিছু নাই, মনে কর ছাগল বাই করবার পারি না, কোনো কিছু না, এইগুলোর জন্য এনেছি। আসসালামু আলাইকুম। চাচি ভালো আছেন? ভালো এই বন্যার মধ্যে তাও ভালো আছেন? ভালো মন্দ আল্লাহ যেভাবে রাখে ওইভাবে থাকা নাকি। আচ্ছা, রান্না বান্না কিভাবে করেন? রান্না বান্না ওই যে সিমেন্টের হাইসেল চোখের ঘুরে তুলে রান্নার নাকি। আচ্ছা, 2 বারই রান্না করেন, সকাল বিকাল? রান্না না খানাবো না, ওই রান্না খাই কি করবো। আচ্ছা, তো আপনাদের আগেই বলেছি যে আমাদের এই যে কাজিয়ার চরটা আছে, এটা কিন্তু মানে ততটা প্লাবিত হয় না যতটা আমরা যাত্রাপুরের যে চরগুলো দেখিয়েছিলাম, বাড়ির একদম চাল পর্যন্ত পানি। এখানে ইনারা জানে যে পানি আসবে, সেই হিসেবে প্রস্তুতি নিয়ে থাকে, কিন্তু তারপরেও মানে পানি আসলে তাদের জীবনের মানে জীবনযাপনের তো ব্যাঘাত ঘটবে। ওই প্রান্তে একদম মানে বন্যায়, তারপর নদীর স্রোতে তাদের ভিটামাটি সব চলে গেছে। তো এখানে একটা নতুন বাড়ি হচ্ছে। দেখুন ইনস্ট্যান্ট এই নৌকা দিয়ে সব কিছু উদ্ধার করে নিয়ে এসে এইখানে এই কয়েক মিনিটের মধ্যে এখানে কিন্তু তারা ঘর করে ফেলবে, কারণ তারা এটাতে অভ্যস্ত। কারণ আমরা জানি নদী পাড়ের মানুষজনদের মানে একটা সিজনে প্রায় 2-3 বার বাড়ি টান দিতে হয়। আল্লাহ যে হালে রাখে। আচ্ছা, আপনাদেরকে দেখলাম এই নৌকায় করে ঘর নিয়ে আসলেন, এখানে বাড়ি করতেছেন নাকি? হ্যাঁ, এই জায়গা থাকা লাগবো তো, অন্য তো জায়গা চিহ্ন নাই। আচ্ছা, ভিটা বাড়ির চিহ্ন নাই, আগের বাড়ির ভিটামাটি ওর কোনো চিহ্নই নাই, সব নদীর মধ্যে ধরেছে। আচ্ছা, এখানে ভিটা কি আগে থেকে করা ছিল আপনার? আগে থেকেই করা ছিল, ওনে কাটছিলাম, তাই এটা ওই যে বন্যায় পানি তোলা যায় দেখা আসতে পারলাম না। এখানে কি একটু নিরাপদ নাকি? এখানে নিরাপদ না হলেও চতুর্পাশে পানি দেখতেছো না, এটা তো সাগরের মাঝে বাসা, 2 পাশে নদী। হ্যাঁ, থাকা তো রাখবো। আপনি এখানে ঘর তৈরি করে দিতে আসছেন? হ্যাঁ, আচ্ছা, সাহায্য করতে। সাহায্য করতে। দেখুন চরের মানুষ কতটা আন্তরিক হয়। একজনের ঘর ভিটামাটি ভেঙে গেছে, আর এই যে সকল মানুষজন আসছে তার ঘরটা এই উঁচু জায়গায় মানে তৈরি করে দিতে। তো কিছুটা পানি কমছে এখানে, আর দেখুন বাড়ির আঙিনা বাড়িতেও এখন পর্যন্ত পানি আছে। তো এক কাকাকে দেখলাম যে কাকা তার গরুকে গোসল করাচ্ছে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আচ্ছা, এই যে গরুকে কি গোসল করাচ্ছেন? বন্যার পানি দিয়ে গোসল করাচ্ছেন? বন্যার মধ্যে এই গরুর ট্রিটমেন্ট করার জন্য এই কাকা হচ্ছে ডাক্তার নিয়ে আসলো সেই কত দূর থেকে নৌকা দিয়ে। আচ্ছা, এটা আপনার কষ্ট হলো না এই যে নিয়ে আসলেন? কষ্ট তো আর কি করবো। এই বাড়িতে হচ্ছে একটা গরুর প্রবলেম হয়েছিল, সেটা সমাধান করতে গ্রাম্য ডাক্তার যে আছে সে ভাই কিন্তু চলে আসছে প্রায় অনেক দূর থেকে। আপনাকে গিয়ে নিয়ে আসছে? হ্যাঁ, যাই নিয়ে আসছে। আচ্ছা,
তা থেকে এই যে বিল এখন বেশি না কম? বিল আমি যেহেতু সুসময়েও আমি যেভাবে আসি, ভালো সময় যেভাবে আসি, আর এখন যে আসছি, হ্যাঁ আমি ওইভাবে বিল নিছি, মানে যেটা সমাজস্য যেটা আমি রেগুলার নিয়ে থাকি সেটাই নিছি। যাই হোক, ভাই কিন্তু কষ্ট করে সেই সমুদ্রের মতো পাড়ি দিয়ে এখানে গরুর চিকিৎসা করতে আসছে, তো ভাই কিন্তু কম টাকা দিচ্ছে, বলতেছে যে আসছে তাতেই ধন্যবাদ, অর্থাৎ এটাও একটা প্রকার সেবা। আর এখানে এক মাঝি ভাইকে দেখতে পাচ্ছি, আপনি কি সারাদিন এই লোক যাতায়াত নিয়ে করেন নাকি? আমি তো মনে করেন যে মানুষ যদি বেগরে পরে আমি পার করে দিই। এই যে আপনাদের টিউবওয়েলের কিন্তু গোড়া পানিতে ডুবে গেছে, হ্যাঁ, আর এই টিউবওয়েলের পানি কিন্তু এখন স্বাস্থ্যসম্মত নাই, আগে যেরকম ছিল, যেহেতু গোড়া ডুবে গেছে, কিন্তু এটার পানি কিন্তু এখন খাচ্ছে তারা, কিন্তু এই কলের পানি নিরাপদ না, এটা একটু বলে দিলাম। এরপরে যদি কল সংস্কার করেন একটু উপরে করবেন। বন্ধুরা, আমার পাশেই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটাই আপনাদেরকে দেখিয়েছি, কত সৌন্দর্যময় বাড়ি। আমার পেজে অনেক মানুষ এই বাড়ির ভিডিওটা দেখেছিলেন। এই বাড়িটা উপর থেকে এত সুন্দর লাগছিল, ঠিক এই সৌন্দর্যময় বাড়িটা এখন পানির উপরে ভাসছে। দেখেই খারাপ লাগছে যে আমরা যেটাকে দেখতাম যে এত সুন্দর একটা বাড়ি, উপর থেকে মানে চারপাশে শুধু সবুজ ধান ক্ষেত ছিল, মানুষজন সুন্দর সরু মেঠো পথ দিয়ে যাচ্ছিল, সেই বাড়িটার আজকে মানে অবস্থা দেখুন, পানির উপরে ভাসছে। এই মানুষগুলো এখন নৌকা ছাড়া ওই পারে উঁচু ভূমি আছে, আমাদের যে জায়গাগুলো আছে সেখানে যেতে পারছে না। আচ্ছা, এখানে দেখুন একটা ছোট ভাই হচ্ছে এই ফোম দিয়ে তার একটা নৌকা বা বাহন বানিয়েছে। এটা তুমি বানাইছো নিজে? এই ফোমগুলো কোথায় পাইছো? নদীতে কুড়াইছো। দেখুন, এই পুরো বস্তুটা হচ্ছে ফোম দিয়ে তৈরি। এটা হচ্ছে এই ফোমগুলো নদী দিয়েই ভেসে আসে, তারপরে এই ভাইয়া হচ্ছে কুড়িয়ে কুড়িয়ে এটা বাহনটা তৈরি করছে। তুমি একাই বানাইছো না? কতদিন লাগছে এই ফোম কুড়াইতে? 1 বছর। এই যে বাহনটা দেখতে পাচ্ছেন, এটার যে ফোমগুলো, এই ফোমগুলো পুরো একটা বছর জমিয়ে জমিয়ে তার এই শখের বাহনটি তৈরি করেছে। এগুলো কিসের পাতা নিলা? ছাগলকে খাওয়াবা? দেখুন, এইভাবে যে বাচ্চারা ছাগলের খাবার নিয়ে যাচ্ছে ভুরাই করে, কারণ তাদের বাড়িতে পানি, এখন তো চারপাশে শুধু পানি আর পানি, তো তারা তো মানে গবাদি পশুর যে খাবারগুলো তারা সেগুলো সংগ্রহ করছে। লুকা চালাও ফুটি নাকি? আগা আগা এখন বাড়িতে পানি খুবই কম, দেখেন একদম কম, কিন্তু পানি আরো বেশি ছিল, পানি কমতেছে। কাকা, কতদিন থেকে পানি এখানে আপনার? 4 দিন থেকে। 4 দিন? আচ্ছা, খাবার দাবার? খাবার দাবার হয়েছে কইলাম 3 দিনে, আজকে আমার আব্বা দিয়ে গেল দামেরহাট থেকে এসে। মানে ধামের হাট থেকে এসে খাবার দিয়ে গেল? তো বহু দূর থেকে এসে খাবার দিল, 3 দিন পর খাইলেন? তাহলে এই 3 দিন কি খেয়েছিলেন? এই 3 দিন কি খাইছিলেন? পান। 3 দিন মানুষ পান খায় বাসে? কি করবো, উপায় আছে? এনে যে আঙ্গরে আও হুই নে, আমার শ্বশুর কয় যে না রে, এলে তো মরা দশা হয়েছে, এলে না খেলে তো মরবো। হ্যাঁ, এই দামের আপনার ডাল ভাত আইনে যে দিয়ে খিলে খিলে থেকে গেল। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, গ্রাম বাংলার ঐতিহ্য, এই যে ঢেকি। এই রান্নাঘরে কিন্তু একটা ঢেকি বসানো আছে, আর এই ঢেকিতে করে হচ্ছে এই বাড়ির যে মেয়ে ছেলে আছে, যারা আত্মীয় স্বজন আছে, তারা আসলে গ্রাম বাংলার এই ঢেকি দিয়েই কিন্তু মানে গুঁড়া করে পিঠাপুলি বানানো হয়। সেই গ্রাম বাংলার ঐতিহ্য, সেই ঢেকিটা দেখে ঢেকির কথা মনে পড়লে এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে পা দিয়ে আমাদের মা বোন যারা আছে, পা দিয়ে সে গুঁড়া করে, এটাও কিন্তু পানিতে প্লাবিত হয়ে গিয়েছিল।